তারপর প্রতিদিনের মতো আজকে ইনশাল্লাহ ভিডিও রেকর্ড করার জন্য শুরু করলাম আল্লাহর নামে এবং আল্লাহ রসুলের উপর দরুদ শরীফ সবাই মনে মনে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কিতাব থেকে একটু পরে আপনাদের সামনে পাঠ শুরু করতেছি। এর আগে আমি একটা কথা বলি, সেটা হইতেছে আসলে কিতাব, আমি তো অনেক কিতাব পড়ি, তার মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লাগে যে কিতাব পড়তে খুব আগ্রহ হয় সেটাতে ইসলামিক ঐতিহাসিক যে সমস্ত উপন্যাসের সিরিজগুলো আছে সেগুলো পড়তে আমার খুব ভালো লাগে। বিশেষ করে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহর জীবনী এবং সুলতান মাহমুদ গজনবী রহিমাহুল্লাহর জীবনী, মোহাম্মদ বিন কাসিম রহিমাহুল্লাহর জীবনী এবং তারিক বিন জিয়াদ রহিমাহুল্লাহর জীবনী, মুসলমানদের স্বর্ণযুগে মুসলমানদের সেনাপতিদের বীরত্বগাথা ইতিহাস আমার কাছে পড়তে খুবই ভালো লাগে। আপনাদেরকে আমি এই সমস্ত কিতাব থেকে, এই কিতাবগুলো আমার সংগ্রহে আছে, এখান থেকে ধারাবাহিকভাবে আমি পড়ে ইনশাআল্লাহ এই চ্যানেলের মাধ্যমে শোনাইব এবং আপনারা দিন প্রচারের স্বার্থে আপনাদের পরিচিত মহলে এই ভিডিওটা অধিক শেয়ার করবেন এবং এই চ্যানেলে যুক্ত হওয়ার জন্য বলবেন। আমি আসলে আপনাদের কাছে লাইক করেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, এগুলা ভিক্ষা আমি আপনার কাছে চাই না, আপনাদের কাছে চাই না। যদি আপনাদের মনে হয় যে আসলে এটার প্রচার হওয়ার দরকার, সেই ক্ষেত্রে আপনি নিজের বিবেক থেকে এই কাজটা করবেন আশা করি ইনশাআল্লাহ। আমি সেটা শুরু করতেছি আজকের পাঠ। সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমি রাতের তারিখ শেষ করব, বিরক্ত যাতে না হন সে। এবং আপনারা আপনাদের মন্তব্যে জানাবেন যে আপনারা কোন বই থেকে কীভাবে শুনতে চান এবং কোন কোন কিতাব থেকে আপনারা শুনতে চান। আমি কিতাবের নাম উল্লেখ করে ভিডিওর নাম দেবেন ইনশাআল্লাহ। আপনারা আমাকে অবশ্যই জানাবেন যে আপনারা কোন কিতাব থেকে শোনার আগ্রহী, কমেন্টসে জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামের বিজয়ের সময়ের ঘটনার উপরে ভারতের লেখক সাদেক হুসাইন সাহেব অনেক চমৎকার কয়েকটা উপন্যাস লিখছেন। তার মধ্যে একটা হচ্ছে আরব দুহিতা, আরবের মেয়েদের সৌন্দর্য এবং তাদের বিজ্ঞতার বর্ণনা দিয়ে একটা সুন্দর উপন্যাস তৈরি করছেন। সেখান থেকে আমি পড়তেছি, আশা করি আপনাদের খুব ভালো লাগবে ইনশাআল্লাহ। 6 নম্বর পাঠ থেকে পড়তেছি এই কিতাবের। শুরুর থেকে শুনতে চাইলে অবশ্যই আমার কমেন্টসে জানাবেন। কাফেলা মদিনার দিকে এগিয়ে চলছে। তাদের মনে আগ্রহ, উদ্দীপনার সীমা নেই। তাদের কেউ কেউ এর আগেও এই পবিত্র নগরীতে এসেছিল। অনেকের এখন পর্যন্ত এই পুণ্যভূমির দর্শন নসিব হয়নি। তারা একটি মঞ্জিল অতিক্রম করছে আর তাদের ও মদিনার মধ্যকার দূরত্ব কমছে। দূরত্ব হ্রাসের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাদের আনন্দ ও উচ্ছ্বাস। হৃদয়ে কামনা জাগলো, যদি আমাদের শরীরে পালক গজাত আর আমরা পাখির মতো উড়ে দ্রুত মদিনা পৌঁছে যেতে পারতাম। মদিনার আদি নাম ইয়াসরিব। এই নগরীটি কোনো সময় আবাদ হয়েছিল এবং কে আবাদ করেছিল তা কেউ বলতে পারে না। ইতিহাস থেকে শুধু এটুকু জানা যায় যে
প্রাচীনকালে ইহুদিরা এসে এখানে বসতি স্থাপন করেছিল। ইয়াসরিবের কোনো খ্যাতি ছিল না, এর মর্যাদা শুধু এটুকু ছিল যে এটি আরবের মক্কার পর সর্বাপেক্ষা বড় নগরী এবং মক্কার যেসব কাফেলা ব্যবসায়ের উদ্দেশ্যে সিরিয়া যেত তারা দিন কতক এখানে অবস্থান করে বিশ্রাম গ্রহণ করত। কিন্তু শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফির মুশরিকদের জ্বালাতন নির্যাতনে অতিষ্ঠ হয়ে হিজরত করলেন এবং ইয়াসরিব চলে এলেন। তখন এই নগরী বিশ্বময় বিখ্যাত হয়ে গেল। তখন এর পূর্ব নাম পরিবর্তিত হয়ে মদিনাতুল রাসূল এবং রাসূলের নগরী হয়ে গেল। আজও জগতে এই পবিত্র নগরী এই নামেই পরিচিত। ইতিহাস, ভূগোলও তাকে এ নামেই ডাকে। নগরীটি এখন সৃষ্টিকুলের কেন্দ্রবিন্দুতে পরিণত। পৃথিবীর আনাচ কানাচ থেকে যেসব মানুষ হজ করতে মক্কা গমন করে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারতের জন্য মদিনাও গিয়ে থাকে। যাই হোক, একদিন কাফেলা এমন এক স্থানে গিয়ে উপনীত হলো সেখান থেকে কুবার উঁচু উঁচু ভবনগুলো চোখে পড়তে শুরু করেছে। কাফেলার হৃদয় সমুদ্র আনন্দের ঢেউ উথলে উঠল। কুবা মদিনা থেকে 2 মাইল দূরে অবস্থিত একটি লোকালয়, তবে মানুষ তাকে মদিনায় একটি অঞ্চল বলেই চেনে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে প্রথম এই অঞ্চলে গমন করেছিলেন। কাফেলা যখন এখানে এসে পৌঁছল তখন বেলা দ্বিপ্রহর। প্রখর সূর্যতাপে প্রাণ ওষ্ঠাগত। মাঠের বালিগুলি এত গরম হয়ে গেছে যে তাতে ধান ছিটালে খই ফুটবে। তীব্র বেগে লু হাওয়া বইছে। কিন্তু যেহেতু মদিনা খেজুর বাগান সমৃদ্ধ অঞ্চল, তাই এখানকার সূর্যতাপ অতটা অসহনীয় নয় যতটা অসহনীয় মরু অঞ্চলের। যে এলাকায় গাছ থাকে সেখানে প্রখর রোদের উত্তাপ ও লু হাওয়ার কঠোরতা ক্রিয়া করে কম। কাফেলা বেজায় উদগ্রীব, কখন নবী নগরীর প্রাণকেন্দ্রে পৌঁছে যাবে, কখন প্রিয় নবীর পবিত্র মাজার দর্শন লাভ করিবে, কখন মসজিদে নববীতে ঢুকে নামাজ পড়বে, তাদের তর সইছে না। তারা চলার গতি আরো বাড়িয়ে দিল। তারা এগিয়ে চলছে। হঠাৎ দেখল পথের ধারে একটি বাবলা গাছের তলে একজন মানুষ শুয়ে আছে। লোকটির মাথার নিচে বালিশের জায়গায় একখণ্ড পাথর, পরিধানে কয়েকটি স্থানে তালি লাগানো জামা, জামার পা দুটোতেও তালি। বৃষ্টির্লিপ্ত মনে ও নির্ভীক চিত্তে মধুর ঘুমের স্বাদ উপভোগ করছে। সন্নিকটে একটি বর্ম পড়ে আছে, 2 পায়ে এক জোড়া ছেঁড়া চপ্পল। বাবলা গাছটি তেমন বড় বা ঝোপালো নয়। ডাল পাতার ফাঁক গলে রোদ এসে লোকটির গায়ে পড়ছে, তবু তার সুখনিদ্রায় কোনো ব্যাঘাত ঘটছে না। কাফেলা গাছটির সামান্য দূরে এসে দাঁড়িয়ে গেল। আজমের ও সাফওয়ান ঘোড়ার পিঠে সকলের সম্মুখে। আমের গভীর চোখে লোকটিকে দেখে বলল, আমিরুল মুমিনিন নয়তো আবার? সাফওয়ান নিরীক্ষার চোখে লোকটিকে বলল, আমি আমিরুল মুমিনিনকে কখনো দেখিনি, কাজেই আমি বলতে পারবো না ইনি আমিরুল মুমিনিন কি না। আমের বললেন, আমিও মাত্র একবারই দেখেছি, আমার মন বলছে ইনি আমিরুল মুমিনিনই, কিন্তু তিনি মদিনার বাইরে বন এলাকায় কেন আসবেন? ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসলে এটা তো সিরিজ উপন্যাস। ইনশাআল্লাহ আমি ধারাবাহিকভাবে, তবে আপনাদের জন্য একটা আকর্ষণ থাকবে এই চ্যানেলে যে আমি প্রত্যেক বৃহস্পতিবার একটু লম্বা সময় নিয়ে আমি এই উপন্যাসগুলো আপনাদেরকে শোনাইব ইনশাআল্লাহ। সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং এই চ্যানেলকে আরও বেশি এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি এবং দোয়া কামনা করছি। আমিন।